হ্যালো বন্ধুরা, আজকে রথযাত্রা। তো আমাদের বালুঘাটে কোথায় কোথায় রথ ভালো হয় এবং মেলা ভালো বসে সেখানে আমরা ঘুরবো এবং তোমাদেরও দেখাবো। পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। তারপরে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের খিদিরপুর মাঠের একটা রথ যায়। সেই রথটা টানার জন্য সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং রথের টানার জন্য ম্যাক্সিমাম পরিমাণে ভিড় হয় এখানে। তো এই রথ টানার জন্য আমরা যেহেতু দাঁড়িয়েছিলাম, বাবাও বলল, অমৃতাও বলল যে একবারে রথ টেনে তারপরে বেরিয়ে যাও। অমৃতা, বাবা, মা, পুচকু, দিদি সবাই যাচ্ছিল আলাদাভাবে, আমি বন্ধুদের সাথে একটু বেরোচ্ছিলাম। তো বললাম ঠিকই আছে, তাহলে রথটা একবারে টেনেই যায় এখানে থেকে। আবার কোথায় গিয়ে রথ টানবো, নিজের বাড়ির সামনে দিয়ে জগন্নাথজি যাচ্ছে, তো আগে টেনেই নিই রথের দড়িটা। তো এখানে সবাই নৃত্য পরিবেশন করছিল আর আমরাও দাঁড়িয়েছিলাম সব রথের দড়ি দাঁড়িয়ে। তো এখানে থেকে আবার বৌমণি হাত দেখিয়ে দিল। তো আমরা একটু রথের দড়ি টেনে যেতেই আবার দেখি পিছনে আর এক ভাইয়ের রথ আসছে। তো সেই রথটাও টানলাম। রথ টেনে তো যাওয়ার সময় ম্যাক্সিমাম রাস্তায় ভিড় হয়ে গেছিলো। তো কি করব তো ওখানে দাঁড়িয়েছিলাম। তো আবার বাবা মা গেল, বাবা মা গিয়ে প্রসাদ নিয়ে ওখানে থেকে একটু দাঁড়িয়ে কথা বলল। তারপরে ওখানে থেকে বেরিয়ে গেলাম। তো যদিও বা আমাদের এখানে রথটা বিগত কয়েক বছর ধরেই হচ্ছে। আগে দীপালীনগর মাঠে হতো সব থেকে বড় রথ বলতে গেলে বালুরঘাটের। তো আমাদের এই রথে সেরকম এখনও বড়োভাবে হয়নি, তবে ভালো রথটা হয়। তো সেখানে থেকে আমি আবার দীপালীনগর মাঠে গেলাম। সেখানে রথে একটু ঘোরাফেরা করছিলাম মেলাটা। আর এখানে মেলাও বসে, বিশাল বড় মেলা আর কি। তো কি না বসে এখানে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মাটির জিনিস, তারপরে দরজা, জানলা, নানান রকম দোকানের সমাহার বসে এখানে। তো আমি একটু, যেহেতু সব বন্ধুরা এসেছিল না, সেই কারণে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, দেখছিলাম এখানে কি বসছে না বসছে। তো চারিপাশে ভিডিও করছিলাম। নানা রকম দোকান বসছে, খাওয়ার দোকান যেমন বসেছে, তেমনি এখানে মাটির জিনিসের দোকান বসেছে। তো একটা বন্ধুর দোকানও ছিল এখানে, সেখানে একটু গিয়ে গল্প করলাম তার সাথে। তার পাশেই দেখছিলাম আরও রকম মূর্তির দোকান বসেছে আর সুন্দর সুন্দর রকমারি ঠাকুরের কালেকশন ছিল। সেখানে থেকে আবার দেখলাম যে বেতের তৈরি কিছু জিনিস ছিল, তো সেগুলোও দেখলাম। আর এক জায়গায় দেখলাম খুবই সুন্দর সুন্দর দুর্গা মায়ের মূর্তি, রাধাকৃষ্ণ, নানান রকম ঠাকুরের মূর্তি ছিল সেখানে, ভালোই লাগছিল দেখতে। তো এইসব দেখে ঠেকে নিয়ে একটু মেলাটা ঘুরতেই এই বাচ্চাদের একটা খেলনার জায়গা, খুব এগুলো আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম। সময়ের সাথে সাথে এগুলো সব হয়তো উঠে গেছে, কিন্তু দেখে ভালোই লাগলো, ছোটো খুদেরা খেলছে। তারপরে তো সেখানে থেকে একটু মেলাটা আমরা ঘুরছিলাম। আর মেলাও আমাদের বলতে দীপালীনগরের খুবই বড় আর জনবহুল মেলা, টোটাল শহরের মাঝে এই মেলা থেকে আমরা একটু ঘুরছিলাম চারিপাশে। তখন সেখানে আরও ঢোলের দোকান দেখলাম। এটা আমাদের আর কোথাও বসুক চাই নাই বসুক, এই আমাদের দীপালীনগর মাঠে এটা একটা বসবেই রথের মধ্যে, এই ঢোলের মেলা। আর এখানে বাচ্চাদের এই জিনিসটা খুবই আনন্দের একটা জিনিস, সবাই কেনেও এই ঢোল। তো এইখানে থেকে তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম অমৃতাকে ফোন করে। তখন আমি চলে গেলাম ব্রিজে, ও ব্রিজেই ছিল তখন বাবাকে ফোন করে বললাম যে ওকে ব্রিজে নামিয়ে দাও, আমি ওখানে থেকে সব বন্ধুরা মিলে একটু আমরা বোয়ালদা যাব। তো সেই বোয়ালদা গিয়ে আমরা একটু আবার রথে যাবো, যেহেতু ওখানে গিয়েও আবার আমি আরও দাঁড়িয়ে আছি আর ওর বন্ধুরা আসেনি, বন্ধুর বউরা। তো ওখানে থেকে একটু ঘুরে একটু ভিডিও করছিলাম নদীর চারপাশে। সেখানে থেকে আমরা বেরিয়ে গেলাম বোয়ালদার জন্য। তো বোয়ালদাতেও গিয়ে দেখি যে এত ভিড়, বাপরে বাপ। আর মন্দিরের খুব সুন্দর লাগছিল দূর থেকে, সন্ধ্যাও হয়ে গেছিলো। তো সেখানে থেকে আমরা হেঁটে হেঁটে যেতে মানে একদম ঘাম ছুটে গেছে, সেই নাকি এই তোমার ভিড় ছিল। তো সেখানে গিয়ে একটু ভিডিও করে আমরা সাইডেই দাঁড়িয়েছিলাম। আর সেই সময় আবার সন্ধ্যাও সেরকমই হয়ে গেছিলো, আর সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিলো রথের সামনে। তো আমরা সেসব দেখে খুব উপভোগ করলাম। ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমরা দেখবে আর আমাদের পাশে থাকবে।